রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া দু জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা নিসা থেকে দুইটি আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 137 ও 38। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে আসছি আমাদের একটাই চিন্তা চেতনা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করে জান্নাত পেতে চাই, ঠিক কিনা? এখানে কোনো মতপার্থক্য আছে? জান্নাতের ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। হয়তো দলীয় ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জান্নাতের ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। এখন এই জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শর্ত দিয়েছেন দুইটি। কয়টি? দুইটি শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা বুরুজের 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ থেকে নদীসমূহ প্রবাহিত। তো দুটি শর্ত, একটা হলো ঈমান আনয়ন করা আর একটা হলো আমলে সালেহ করা। তাহলে প্রথমটার নাম কি? ঈমান। এই ঈমান, যে ঈমানের এত গুরুত্ব যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই ঈমান আনার কিছু বিধান আছে, এই ঈমান ধরে রাখার কিছু বিধান আছে। আল্লাহ প্রদত্ত জীবনের সকল বিধানে সকল দিক ও বিভাগের সাথে পূর্ণাঙ্গ একমত হয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করলে একজন মুমিন হিসাবে গণ্য হয়। যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি উল্লেখিত চিন্তা চেতনার পরে প্রতিষ্ঠিত থাকে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার। আর যখন এর গণ্ডির থেকে বের হয়ে যায়, সাথে সাথে সেই ঈমানের গণ্ডি থেকেও বের হয়ে যায়। আমরা মসজিদে আসছি, ঈমানদার বলে দাবি করছি, ঈমান কালেমা পড়েছি, কিন্তু ঈমান যে ভেঙে যায় এইটি আমরা কি জানি? ঈমান ভেঙে যায় এটা কি জানি? জানি না। ঈমান ভেঙে যায়। ঈমান জিনিসটা হলো কিভাবে ভাঙে, কিভাবে আসে, কিভাবে যায়, এটা অনেক মুসলমানও খোঁজখবর রাখে না। তারা মনে করে যেহেতু কালেমা জীবন একবার পড়েছি বাস কমপ্লিট হয়ে গেছে, আমি ঈমানদার হয়ে গেছি। আমরা যখন মাদ্রাসাতে নিচের ক্লাসে পড়েছি, ক্লাস 1, 2তে পড়েছি, তখন আমাদেরকে নামাজ ভঙ্গের কারণ শেখানো হয়েছে, রোজা ভঙ্গের কারণ শেখানো হয়েছে, উজু ভঙ্গের কারণ শেখানো হয়েছে। আছে না নামাজ ভঙ্গের কারণ, উজু ভঙ্গের কারণ আছে কি না? আছে। কিন্তু ঈমান ভঙ্গের যে কারণ, যে কারণে ঈমান ভাঙ্গে, এইটি আমাদের এখন শেখায়নি ওইভাবে। বুনিয়ানুল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের পরে প্রতিষ্ঠিত থাকে। তার প্রথমটা হলো ঈমান, কালেমা পড়া। প্রথমটার নাম কি? কালেমা পড়া। কালেমা পড়ে ঈমান আনতে হয়। কিন্তু ঈমান যে কিভাবে ভেঙে যায় এটা আমরা জানি না। নামাজরত অবস্থায় যদি কোনো বান্দা কথা বলে তাহলে নামাজ থাকবে না ভেঙে যাবে? নামাজ ভেঙে যাবে।
যদি কোনো ব্যক্তি উজু অবস্থায় প্রস্রাব করে বা পায়খানা করে, তার কি উজু থাকে? উজু ভেঙে যায়। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি পানাহার করে, তাহলে তার কি আর রোজা থাকে? রোজা ভেঙে যায়। অনুরূপভাবে আমি আজকের আলোচনা করব ইমান ভঙ্গের কারণ, 10টা কারণ। এই কোনো বান্দা যদি এই 10টি কাজ করে, 10টি কাজ করার সঙ্গে সঙ্গে তার ইমান ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, যে আয়াত আমি পড়েছি, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ইমান আনয়ন করে, সুম্মা কাফারু, এরপর কুফরি করে, সুম্মা আমানু, এরপর আবার ইমান আনয়ন করে, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করে, সুম্মা ইজদাদু কুফরা, এরপর কুফরিতে প্রাধান্যতা লাভ করে কুফরি অবস্থায় সে মৃত্যুবরণ করে। আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলছেন, আমি এদেরকে কখনোই মাফ করব না। অর্থাৎ যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা থাকলেও তাকে মাফ করে একসময় জান্নাতে দেবে। কিন্তু ঈমান হারা ব্যক্তিকে আল্লাহ কখনোই কি করবে না? মাফ করবে না। এই জন্য আমাদের বড় যে পুঁজি, এই বড় পুঁজিটার নাম কি? ঈমান। এই ঈমান ধরে রাখতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। এই ঈমান নিয়ে যদি কবরে যেতে না পারি, তাহলে কিন্তু লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তো ঈমান ভঙ্গের যে কারণ সম্পর্কে আমি আজ আলোচনা করব। কালেমা পড়লেই, কালেমা শাহাদাত পড়ার পরে যদি নিম্নবর্ণিত 10টি কাজ আমরা করি, আমরা যে যে 10টা বিষয়ের পরে আলোচনা করব, এটি যদি আমরা আলোচনা করি, এই কাজের কোনো একটা করি, তাহলে ঈমান ভেঙে যাবে। আর যদি কোনো ব্যক্তির আলোচনার পরে এই 10টি কাজের একটি কাজ করে থাকেন, সাথে সাথে তওবা পড়ে কালেমা পড়তে হবে, পড়লে ঈমানদার হয়ে যাবে। সুনানে তিরমিজিতে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুনা বাইনা ইয়াদাইস সাআতু ফিতানুন কাকাতিল লাইলিল মুজলিম, ইসবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরান ইবিউ আকওয়ামু দীনাহুম বিআরাজিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন যে যখন কিয়ামত নিকটবর্তী হয়ে আসবে, কিয়ামত যখন নিকটবর্তী সময়ে অন্ধকার রাতের মতো একটার পরে একটা গজব দুনিয়ার ফিতনা আবির্ভাব হবে, দুনিয়ার পর একটা ফিতনা, এক একটা ফিতনা চেপে ধরবে। ওই জামানায় সকালবেলা একজন বান্দা মুমিন থাকবে, ইসবিহুর রাজুল মুমিনান ইসবিহু ফিহা রাজুল মুমিনান ওয়া ইমসি কাফিরান, বিকালবেলায় কাফের হয়ে যাবে। আবার বিকালবেলায় কাফের মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। এই কাজগুলো তারা অহরহ করবে। ওই জামানা যখন আসবে, মানুষ দুনিয়ার সম্পদের বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেবে, এবিও বেচা কিনা করে ফেলবে। আকওয়ামুদ্দিনহুম বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রয় করে ফেলবে। আমরা তো এই তো দেখেছি কিছুদিন আগে, যে সময় আওয়ামী পিরিয়ড ছিল, আওয়ামী দুঃশাসন ছিল, অনেক বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি, তারা যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি চেয়েছেন, শুধুমাত্র দুনিয়ার পদোন্নতির কারণে ঈমান বিক্রি করে দিয়েছে, ঈমান বিক্রি করে দিয়েছে। শুধু জীবন বাঁচায় এই স্বার্থ করে, মামলা থেকে বাঁচার জন্য, মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য, হয়রানি থেকে বাঁচার জন্য তারা ঈমান বিক্রি করতে চলেছি। আমার এলাকায়ও দেখেছি, আমার এলাকার থেকেও গেছে মাদ্রাসার প্রিন্সিপাল, তারা যে ওই বামপন্থী রাজনীতির সঙ্গে আতাত করে, তারা সেই সঙ্গে মিছিলের আগে মোটরসাইকেল চলতো তাদের। অর্থাৎ তারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রয় করে ফেলবে। প্রকৃত ঈমানদার যারা হবে, তাদের তো বিপদ মুসিবত আসবেই, মুসিবতের মুখোমুখি হতে হবে। আল্লাহ নবী বলেন, ইয়াতিন আলান নাসে জামানুন আসসাবিরু মিনহুম আলা দীনিহিম কাল কাবজি আলাল জামার। ওই জামানায় যারা ঈমানদার হবে, তাদের দিনের পরে টিকে থাকা এত কষ্ট হবে, যেমন হাতের ভিতরে আগুনের, জ্বলন্ত আগুনের আঙ্গার রাখা কষ্ট হবে। হাতের ভিতরে জ্বলন্ত আগুনের আঙ্গার রাখা কি কষ্ট না? হাত পুড়ে যাবে না? ওই রকম ঈমান রাখা ওই রকম কষ্ট হয়ে যাবে, ওই রকম কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই জামানা যখন চলে আসবে, হাকিমে মুস্তাদরাকের ভিতরে আসছে, ইয়াতিন আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফি মুমিন। ওই জামানা যখন চলে আসবে, মসজিদ ভর্তি লোক নামাজ পড়বে, কিন্তু ঈমানদার একজনও পাওয়া যাবে না। মসজিদ ভর্তি লোক নামাজ পড়বে, ঈমানদার একজনও পাওয়া যাবে না। এরা মসজিদ কি বাংলাদেশে আছে? আছে এরা মসজিদ? সমস্ত মসজিদের লোকজন নামাজ পড়তেছে, কিন্তু ঈমান একজনেরও নেই। এরা মসজিদ আছে বাংলাদেশে? আপনারা তো খুঁজে না পেলেও আমি একটা মসজিদের উদাহরণ দিই। ঢাকাতে যাবেন, বকশীবাজার কাঠগড়ি হলের সামনে মাদ্রাসা বোর্ডের সাইডে, ওখানে একটা মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানীদের মসজিদ। ওই মসজিদের ইমাম কাফের, যারা মুসাল্লি আছে ওরাও কাফের, সব কাফের, কিন্তু তারা এখন যে দেখেন জুমার নামাজ পড়তেছে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফি মুমিন, তারা ইমানদার থাকবে,
তারা মসজিদ ভর্তি লোক নামাজ পড়বে, কিন্তু থেকে একজনের ঈমান পাওয়া যাবে না। কেন ঈমান পাওয়া যাবে না? এক একজন ব্যক্তি এক এক জায়গায় ঈমান হারায় ফেলবে। ঈমানটাকে আমি উদাহরণ দিতে গিয়ে বলি, ঈমানটা হলো কাঁচের তৈরি পাত্রের মতো। কাঁচের তৈরি গিলাস যদি আপনি যত্ন করে না রাখেন, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে কিনা? যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। অনুরূপভাবে যে ঈমানের মাধ্যমে আমি পরপারে নাজাত পাবো, যে ঈমানের মাধ্যমে আমি জান্নাত পাবো, ওই ঈমানটা ওর থেকে বেশি মজবুত করার, ওর থেকে বেশি যত্ন করার দরকার আছে কি না? ঈমান আনতে সময় লাগে 30-35 সেকেন্ড। কলেমা শাহাদাত পড়তে 30-35 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগবে, কিন্তু ভাঙতে সময় লাগে কত সময়? 1-2 সেকেন্ড। 1-2 সেকেন্ড ভাঙতে সময় লাগে। যেমন আমি উদাহরণ দিতে গিয়ে বলি, যদি আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি একবারে বললেন না। না বলাও সারা, ঈমান ভাঙাও সারা। না বলতে কত সেকেন্ড সময় লেগেছে? 1-2 সেকেন্ড সময় লেগেছে না বলতে। তারপরে না বলার দ্বারা আপনি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করেছেন। 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন সর্বশেষ নবী। সর্বশেষ নবী। ওই না বলার কারণে আপনি এটি অস্বীকার করেছেন। অস্বীকার করার সঙ্গে সঙ্গে কি ঈমান চলে গেছে। দেখেন, লক্ষ্য করে দেখেন, আপনারা বলতে পারেন যে হুজুর এইটুক কথা বলেছি, কিন্তু নামাজ পড়ি, আল্লাহরে তো আল্লাহ বলে ডাকি, জিকির করি, অন্য অন্য কাজগুলো করি, দান সৎকার করি, মসজিদে দান চাইলে দান দিই, তা আমার ঈমান কিভাবে যাবে? আল্লাহরে ডাকি, আল্লাহরে ডাকলে কি ঈমান যায় হুজুর? তো ঈমান যায় কিনা দেখেন। ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি। ইবলিসকে আল্লাহকে অস্বীকার করেছে? আল্লাহকে অস্বীকার কিন্তু ইবলিস করেনি। ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইবলিস যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ও আমার রব, কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। ও আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ইবলিস জান্নাত থেকে নেমে কার কাছে চাচ্ছে? আল্লাহর কাছে চাচ্ছে। যে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তাহলে ইবলিসও তো আল্লাহকে ডাকতেছে, তাই ঈমান গেল কিভাবে? ঈমান গেছে এইভাবে। তার কারণ ইবলিস রব বলার পরেও সে তার ঈমান নেই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করেছিল, মা মানাক আল্লাহ তাসজুদা ইয আমারতুকা ওয়া ইবলিস, কে তোকে আদমকে সিজদা করতে নিষেধ করলো? আমার আদেশ পালনে তোকে কে নিষেধ করলো? ইবলিস তখন জবাব দিয়েছিল, ইবলিস যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আকুতি মিনতি করতো যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মাফ করে দাও, তাহলে কিন্তু কাফের হতো না। উনি একভাবে আল্লাহর সঙ্গে যুক্তির তর্কে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুক্তিটাও কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন সূরা আরাফের 12 নম্বর আয়াতে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমি তো আদম থেকে বেশি উৎকৃষ্ট। আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উৎকৃষ্ট। খলাকতানি মিন নার, তুমি আমাকে বানাইছো আগুন দিয়া। আর খলাকতাহু মিন তিন, আর তুমি বানাইছো রে মাটি দিয়ে। মাটি উপরের দিকে ছেলে দিলে নিচের দিকে পড়ে, আর আগুন নিচেই জ্বালালে উপরের দিকে ওঠে। আল্লাহ, আমি ওর থেকে উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই উক্তির জবাবে কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 34 নম্বর আয়াতে বলে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ইবলিস, তুই তাকব্বুরি করেছেন, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। ইবলিসকে আল্লাহ কাফের ঘোষণা দিল। আল্লাহকে ইবলিস আল্লাহ মানার পরেও শুধুমাত্র কুরআনুল কারীমের আল্লাহর একটা নির্দেশ অমান্য করার কারণে ইবলিস কি? কাফের। ইবলিস কাফের হয়ে গেছে। এই জন্য আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের ঘোষণা দেওয়ার পরে সূরা হিজরের ভিতরে বর্ণনা করছেন 34 নম্বর আয়াতে বলছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যা তুই বিতাড়িত, তুই এখান থেকে বের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা। তুই আমার আইন অমান্য করেছিস, আমার কথা তুই মানিস নি, না মানার কারণে তুই বের হয়ে যা এখান থেকে। আমাদের দেশে আমরা আজকের যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশে অনেক নামাজি আছেন, অনেক হাজি আছেন, অনেক গাজী আছেন, যারা ঈমান হারা হয়ে বসে আছেন। তারা ইবলিসের মতো আল্লাহকে রব বলে আল্লাহর একটা আইন পালনের জন্য 7-6 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে যায়, কিন্তু তারা আল্লাহর পূর্ণ আইন মানে না। না মানার কারণে তারা নিজেরাই কাফের হয়ে বসে রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, যেমন আমাদের দেশে চোরের হাত কাটা আইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতের ভিতরে বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম। যদি চোর চুরি করে তার 2 হাত কেটে দাও। কিন্তু ওই হাজী সাহেব, ওই গাজী সাহেব,
ওই পীর সাহেব, ওই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, উনি ব্রিটিশ আইন মানে বসে আছে, ব্রিটিশ আইন নিয়ে বসে আছে যে চুরি করে হাত কাটা আইন, ওটা মানি নিয়ে, ওটা চলবে না। ব্রিটিশ যে আইন দিয়েছে চোর চুরি করলে তাকে উভয় দণ্ডে দণ্ডিত করো, অথবা জরিমানা করো, অথবা 3 বছর সশ্রম কারাদণ্ড দাও। আমরা এইটি মেনে নিয়েছি। দেখেননি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হয়েছেন, আর কয়জন স্বার্থ অন্বেষণী আলেম একটা দল, তারা বলছে না ওটা চলে না, আমরা এই সঙ্গে আছি। কোরআনের আইন চলে না, যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তাদের সঙ্গে জোট করে নাই, যারা কোরআন বিরোধী ব্রিটিশ আইন দিয়ে দেশ চালাতে চায় তাদের সঙ্গে জোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম এদের সঙ্গে এদের সম্পর্কে বলেছেন। সূরা তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, ও ঈমানদারগণ, তোমাদের ভিতরে কিছু আলেম সম্প্রদায় আছে, কিছু ধর্ম ব্যবসায়ী পীর আছে, মাশায়েখ আছে। ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তাদের উদ্দেশ্য হলো মানুষের কাছ থেকে অন্যায়ভাবে কিভাবে অর্থ আত্মসাৎ করবে, এইটি হলো তাদের চিন্তা। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় বাধা দেবেন। ওয়াইনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর তারা যে অর্থ উপার্জন করে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চিন্তাধারা করবে না। একটা জিনিস কেন বুঝি আসে না, একটা দল চাই যে কোরআন দিয়ে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবো, আর একটা দল চাই আমরা কোরআন দিয়ে দেশ চালাবো না। তাহলে কোনটা আমার কাছে ভালো লাগবে, কারা সঠিক দল, এটা কেন আমার বিবেকে আসে না? বিবেক কোথায় বন্ধক রেখেছেন, কোথায় বন্ধক রেখেছেন? নামের আগে 33 লাইন টাইটেল লিখলে ইমানদার হওয়া যায় না। ইমান হারা হয়ে গেছে, ইমান বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে তারা এইভাবে চলতেছে। তারা বিভিন্ন কায়দায় ফতুয়া দিচ্ছে, হ্যান বহুত কিছু, তারা অনেক কায়দায় ফতুয়া দেয় যে একটা দল জামাত ইসলাম মওদুদিবাদ হ্যান। জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম মওদুদির আকীদা নিয়ে চলে না, মওদুদির কোনো আদর্শ নিয়ে চলে না। বাংলাদেশ জামাত ইসলাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আদর্শ নিয়ে চলে। বোঝেন কথা? কোরআন যা বলে জামাত ইসলামের সংবিধানও তাই বলে। কোরআনের সংবিধানই হলো জামাত ইসলামের সংবিধান, অন্য কিছু না। বিরোধিতা আপনি কেন করেন, কেন ফতুয়া দেন, কেন ফতুয়া দেন? ইসলামী দলের বিরুদ্ধে কেন ফতুয়া দেন? কেন চরমুনা পীর সাহেবের বিরুদ্ধে ফতুয়া দেন? কেন ফতুয়া দেন? কারণটা কি? কারণ হলো আপনি বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে তাকে 100 বেত্রাঘাত করে 100 ঘা দাও। সূরা নূরের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা। আর এই যে হুজুরেরা আলাদা জোট করেছে, উলামায়ে কিরাম একজোট করেছে, আর এরা চাই কি জানেন, যে জিনা করেছে বিয়ে পড়ায় দাও, ব্রিটিশরা নলে বিয়ে পড়ায় দাও। এরা বিয়ে পড়ানোর পক্ষে, যারা কোরআন বলছে জিনাকারী নারী হোক পুরুষ হোক তাকে 100 ঘা মেরে ডুররা মেরে শেষ করে দাও। আর যারা বলে যে ওই আইন মানি না, বিয়ে পড়ায় দাও, এই আইন যারা মানে এদের ঈমান নেই। হতে পারে আপনি বড় মাদ্রাসার মুহতামিম, বড় মাদ্রাসা খাড়া করে বসে ব্যবসার কায়দায় করতে পারেন, হতে পারেন আপনি বড় মাদ্রাসার মুহতামিম করতে পারেন, কিন্তু ঈমান নেই, ঈমান বিলকুল নেই, ঈমান হারা। তার কারণ কুরআনুল কারীমের একটা আইন ইবলিস অমান্য করার কারণে ইবলিসের ঈমান নেই। আর আপনি যে আইন অমান্য করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন আল্লাহ ব্যতীত কারো আইন মানা কোনো যাবে না। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। আছে, কিন্তু ব্রিটিশের বিধান তো আপনি মেনে নিয়েছেন, ব্রিটিশের বিধান মেনে নিয়ে চলতেছেন আপনি, শুধুমাত্র মানুষের ধোঁকা দেওয়ার জন্য, মানুষের চোখে কাদা দেওয়ার জন্য আসেন। এসে মসজিদে এসে তাবলিগের নাম করে, আসলে প্রকৃত তাবলিগে না। প্রকৃত তাবলিগ যারা হবে তারা কোরআনের দাওয়াত দেবে। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। তাবলিগের সংবিধান হলো কোরআনের সংবিধান, কোনো ব্যক্তিগত সংবিধান হয় না তাবলিগের সংবিধান, কোনো মানব রচিত সংবিধান তাবলিগের সংবিধান হতে পারে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে পাকের ভিতরে বলেছেন, সূরা মাইদার 67 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনার কাছে যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পাঠিয়েছে, এই কোরআনের তাবলীগ করো। অর্থাৎ কোরআনের তাবলীগ করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। প্রতিটা মুসলমানের জন্য কি? কোরআনের তাবলীগ করা ফরজ। ফাইল্লাম তাফাল, যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী আপনার নবুয়তের দায়িত্ব পালন হবে না, আপনার নবুয়তের দায়িত্ব পালন হবে না। হাদিস বুঝতাম না এতদিন যে তাত্তারিক আলা উম্মতি সালাসু সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মতের ভিতরে 73টা ফেরকা হবে। কিভাবে হবে? এই যে স্বার্থের কারণে,
সমস্ত উলামায়ে কিরাম চাই কোরআনদের দেশ চালাতে, আর ওরা চাই ব্রিটিশ আইনদের দেশ চালাতে। ওরা আলেম সেজে বসে রয়েছে, ওরা আলেম সাহেব বসে রয়েছে। বিগত আমলে স্বৈরাচারী ফ্যাসিস্ট জামানা শ্রেষ্ঠ ফেরাউন আওয়ামী লীগ সরকারকে তারা বলেছিল কওমি জননী। কি বলেছিল? কওমি জননী। যিনি মানুষের লাশের পরে নৃত্য করেছেন, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরিকে বৈধতা দিয়েছেন, যিনি শাপলা চত্বরে মানুষের লাশ নিয়ে সিরিবিরি খেলেছেন, মানুষের লাশকে কেড়ে করে নদীতে ফেলেছেন, যিনি 28 অক্টোবর লগি বৈঠার আন্দোলনের নাম দিয়ে মানুষের লাশের পরে নাচানাচি করেছেন, নৃত্য করেছেন, তাকে কওমি জননী উপাধি দিল। অর্থাৎ ইমান কোথায় বিক্রি? তাগুতের কাছে ইমান বিক্রি করে ফেলেছে এরা। এই জন্য ফিরে আসতে হবে। সময় যেহেতু সংক্ষেপ, আমি যে 10টা বিষয়ের মতো কথা বলতেছিলাম সেখানে যাব। ইমান ভঙ্গের যে 10টা কারণ, এই 10টা কারণের ভিতরে প্রথম নম্বর কারণ হলো কুফুর। প্রথম নম্বর কারণ কি? কুফুর। কুফুর হলো আরবি শব্দ, এটা হলো অস্বীকার করা। এটা অস্বীকার করা আল্লাহর আইনকে, কোরআনের আইনকে অস্বীকার করে ব্রিটিশের আইন গলায় ঝুলানো, এটাই হলো কুফুর। যারা এই কুফুরি করে এদের ইমান নেই, এদের ইমান নেই। স্পষ্ট কথাবার্তা, এদের ইমান নেই। এই জন্য ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওই মক্কায় যারা কাফের ছিল তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না, তারা আল্লাহকে আল্লাহ মানতো। দেখেন আবু জেহেল সম্পর্কে বলছেন, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইনসাল তামান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে নবী আপনি আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইছে, আবু জেহেল উত্তর দেবে লা ইয়াকুলুনাল্লাহ, এটা আল্লাহ বানাইছে। তাহলে ওরা আল্লাহ মানতো। আল্লাহ মানার পরে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করতো। কেন পূজা করতো? পূজা করার তো একটা কারণ ছিল। পূজা করতে এই জন্য, ইকারিবুনা ইলাল্লাহি যুলফা, এই দেবদেবীরা আমাদের আল্লাহর কাছে পৌঁছায় দেবে। আজকের বামপন্থী রাজনীতি, কোরআন বিরোধী রাজনীতি, কোরআন বিরোধী শক্তির সঙ্গে একত্রতা ঘোষণা করে যারা কোরআনের পক্ষে শক্তির বিরুদ্ধে করো, এরাই আমাদের ক্ষমতার মস্তদে পৌঁছে দেবে। এই জন্যে ওই আবু জেহেলের যে উক্তি আর এই উক্তি কোনো পার্থক্য নেই। এই জন্য ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারি তবে কিন্তু হবে না। সমস্ত ইলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফেরদেরকে বহু ইলার পরিবর্তে এক আল্লাহর গোলামি করার কথা বললেন, তখন তারা বলল যে আজাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এমন এক আল্লাহর কথা বলছে, এক আল্লাহর ইবাদত করব, ইন্না হাযা লা শাইউন উজাব, এটা কি বিস্ময়কর ব্যাপার। এক আল্লাহর ইবাদত করো, আমরা তো বহুজনের কাছে যাই, বহু আইন নিয়ে চলি, আমরা তো তগুতের আইন নিয়ে চলি, আল্লাহরও কিছু কিছু মানি, এই জন্য আমরা চলবো। এটা তো আদৌ সম্ভব না, এটা আদৌ সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকেই শুধু যে উপাস্য হিসেবে মানতে হবে, এই সম্বন্ধে সূরা সাদের 65 নম্বর আয়াতে বলছেন, ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার, আল্লাহ প্রকরমশালী, আল্লাহ ব্যতীত কোনো অন্য কোনো উপাস্য নেই। একজন বলেছেন, সে মাহফিলে কয়েকদিন আগে এক মাদ্রাসার মোহতামি, তিনি বলেছেন আমি দেখেছি আমার সামনে জামাত ইসলামের লোকজন রক কেটেছে। জাতীয় বেঈমান, জাতীয় বেঈমান, এই জাতীয় বেঈমান এই যে কথাটা বলছেন, আজকে 5ই আগস্টের পরে যখন স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, সারা বাংলাদেশের দূরবীক্ষণ দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজ করে দেখেন ইসলামী কোনো দলের লোক কারোর পরে অত্যাচার করেছে আপনারা পাইছেন? চরমুনা বলেন, তাবলিগ জামাত বলেন, বা অন্য অন্য যা বলেন, ইসলামী কোনো লোক কারোর পরে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে? না। আজকের ক্ষমতা টিকায় রাখার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মনে করেছেন বাবার মতো আমি উড়িয়ে এসে জুড়িয়ে বসবো। ক্ষমতায় যাওয়ার জন্য আজকের ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয়, কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই জন্য ইল হুকমু ইল্লা লিল্লাহ, সাবধান, আইনদাতা কেউ হতে পারে না, বিধানদাতা কেউ হতে পারে না, একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ হতে পারে না। আল্লাহর বিধান। আর আপনি যে বিধানদাতা ব্রিটিশকে মেনে নিয়েছেন, যারা চাই একটা দল চাই কোরআনদের দেশ চালাতে, আর একটা দল চাই ব্রিটিশ দেশ চালাতে, আপনি সে ব্রিটিশ আইন মেনে নিয়েছেন, আপনি ইমানদার কিভাবে হবেন? কিভাবে ইমানদার হবেন? আল্লাহুল খালকুল আমর, আল্লাহ সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলছেন, শুনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কার? সৃষ্টি কার? আইন চলবে কার? ব্রিটিশের না। বড় হুজুর বলতেছে, বড় হুজুর বড় মাদ্রাসায় মাহফিল করে বলতেছে ব্রিটিশের আইন খুব ভালো, এদের কাছে এদের সঙ্গে চললে হবে। সৃষ্টি যার, আইন চলবে তার, এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কুরআনুল কারীমের কয়টা আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যায় বলেন তো? একটা আয়াত, একটা অক্ষর অস্বীকার করলে কাফের হয়ে যায়। যারা এই আয়াতকে অস্বীকার করে তাদের কি ঈমান আছে বলে মনে হয়? তাহলে 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ কি বলেছি? কুফর। 1 নম্বর কি বলেছি? কুফর। 2 নম্বর হলো শিরক। 2 নম্বর হলো শিরক। যারা শিরক করে, শিরক হলো পার্টনারশিপ, একটা ব্যবসা।
আমি সংক্ষিপ্ত করে পরিসরে বলছি। আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় একটা অপরাধ। তার কারণ যারা শিরিক করে তারা আল্লাহর চাদর নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহর জাত নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহর সিফাত নিয়ে নাড়াচাড়া করে। আল্লাহ যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তো সর্ববিষয়ের বড় সর্বশক্তিমান, এটা তারা মানে না। তারা মনে করে আল্লাহর নামাজ ভালো, আল্লাহর রোজা ভালো, আর ব্রিটিশের আইন ভালো, ব্রিটিশের আইন ভালো, এই জন্য চলে যায়। যারা আল্লাহর আইন ছেড়ে ব্রিটিশ আইনের কাছে যায়, এরা শিরিক করে। এরা কি করে? শিরিক করে। আল্লাহ পাক বলছেন সূরা আনামের 88 নম্বর আয়াতের ভিতরে, ওয়ালা আশরাকুল হাবিতানহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাদের সমস্ত আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। সমস্ত আমল কি করে দেব? নষ্ট করে দেব। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীর কাছে আমি আল্লাহ ওহী পাঠিয়েছিলাম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, আর আপনার পরে আমি ওহী পাঠিয়েছি, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লাহবাতান্না আমালুক, আমি আপনার জীবনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দেব। ওয়ালা লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর ময়দানে মাহশর যেদিন শুরু হবে, ওই দিন ক্ষতিগ্রস্ত মানুষ যারা হবে তাদের কাতারে আপনি পড়ে যাবেন। ক্ষতিগ্রস্ত মানুষ কারা হবে বলেন তো? জাহান্নামী মানুষ। কারা? জাহান্নামী মানুষ। জাহান্নামে যেতে চান? জাহান্নামে যদি যেতে না চায়, কোরআন আপনাকে আমাকে জান্নাতের পথ দেখানোর জন্য আসছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাই দেবে। আসেন কোরআনের কাছে। এই জন্য ফিরে আসতে হবে শিরক থেকে। 3 নম্বর যেটা হলো নিফাক। নিফাক মানে হলো মুখে ইমানদার ভাব, আর অন্তরে হলো লম্পট ভাব। অন্তরে যেটা, বাইরে সেটা প্রকাশ করে না। অন্তরে যেটা, সেটা কি করে না? বাইরে প্রকাশ করে। নিফাক এর ভালো বাংলা হলো মুনাফিক, ভালো আরবি হলো মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলছেন মুনাফিকরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। নামাজে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই গোলামি করি। ব্রিটিশ আইন নিয়ে তুমি গোলামি করো। শুধু নামাজে গোলামি, রোজায় গোলামি, দেশ চালানোর গোলামি নেই। আমি যদি এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, খালেদা জিয়া কি রাজনীতিবিদ ছিলেন না? রাজনীতিবিদ ছিলেন না? শেখ হাসিনা কি রাজনীতিবিদ ছিলেন না? ইরশাদ সাহেব রাজনীতিবিদ ছিলেন না? রাজনীতিবিদ ছিলেন কিনা? জবাব দেন আপনারা। রাজনীতিবিদ ছিলেন না? কেন তারা রাজনীতিবিদ ছিলেন? রাজা ছিল, দেশ চালাইছে, তাই রাজনীতিবিদ। দেশ চালাইছে, রাজ্য চালাইছে, তাই রাজনীতিবিদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে 10 বছর মদিনা চালিয়েছেন। ওটা কি উনি রাজনীতিবিদ ছিলেন না? আমরা রাজনীতি চাই, মদিনাওয়ালার রাজনীতি। কার রাজনীতি? মদিনাওয়ালার রাজনীতি। যে মদিনাওয়ালা জান্নাতের কান্ডারি হবে, যে মদিনাওয়ালা হাউজে কাউসারের মালিক হবে, যে মদিনাওয়ালা প্রথম ইয়াউমাল কিয়ামতে বাবুল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজার টুকা দিয়ে, জান্নাতের দরজা খুলে দিয়ে উম্মতি মুহাম্মাদিকে সুপারিশ করে করে জান্নাতে নেবে। ওই মদিনাওয়ালার রাজনীতি আমরা করতে চাই, ঠিক কি না? কার রাজনীতি? মদিনাওয়ালার রাজনীতি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজনীতির কথা বললে গা চুলকায়। খালেদা জিয়া দেশ চালাই বলে খালেদা জিয়া রাজনীতিবিদ, ইরশাদ দেশ চালাই বলে ইরশাদ রাজনীতিবিদ। আমার নবী দেশ চালাইছে, আমার নবী কি রাজনীতিবিদ না? বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসি তবে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কালাম পাকের ভিতরে বলছেন, মুনাফিক সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। সূরা নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি জাহান্নামের ভিতরে মুনাফিক, কাফের আর মুনাফিকদেরকে, মুনাফিক আর কাফেরদেরকে একত্রিত করব। আগে মুনাফিক, তারপরে কাফের। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন, আগে কিনা মুনাফিক, তারপরে কাফেরদেরকে ই করব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। কয়েল দোজখ কারা? তারা নামাজে পড়ে একটা আর যাই করে আর একটা। নামাজের ভিতরে পড়ে অনাতুরকুমাইয়া ফুজুরুকা, আল্লাহ যারা প্রকাশ্য গুনাহ করে আমরা তাদের সঙ্গে নেই, কিন্তু যারা প্রকাশ্য চাঁদার দেয়, মানুষকে হত্যা করে, মানুষকে পাথর মেরে হত্যা করে, মানুষকে বালির টিরা উল্টোই দিয়ে পুঁতে ফেলে মানুষকে, যারা প্রকাশ্য চাঁদার দেয়, আপনার স্বামীকে উলাঙ্গ করে বেঁধে স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করে, এরাই তোমার কাছে প্রিয় হয়ে গেছে, এরাই তোমার আপন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনেরা, ইমানদাররা কখনো ইমানদারদের বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। যদি করে তা কি হবে? ওমা ইয়াতাল্লাহ মিনহুম ফাইন্নাহু মিনকুম।
যদি সে করে তাহলে তাদের ভিতরে গণ্য হয়ে যাবে। তাদের ভিতরে কি হয়ে যাবে? গণ্য হয়ে যাবে। এই বাংলার জমিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সুবিধাভোগী আলেম ছাড়া বিগত টার্মে যারা সুবিধাভোগী না, এরা সবাই নির্যাতিত। তাই নির্যাতিত মাজলুম আলেম তারা সাধারণ ক্ষমা করে দিল মানুষের কাঁধে কাঁধ মিলে চলতে লাগলো। যারা নির্যাতিত হওনি, নিষ্পেষিত হওনি, তোমরা যে বলতেছো যে এরা ইসলামী দল না, তুমি ইসলামী দল, তুমি ইসলামী দল। এই জন্য ফিরে আসতে হবে। যদি ফিরে না আসতে পারে তাহলে করতে হবে না। এরপরে আল্লাহ এবং তার বান্দার মাঝে 4 নম্বর, আল্লাহ এবং তার বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। মাধ্যম সাব্যস্ত করা। মক্কার কাফেররা, অধিকাংশ কাফেররা এই কায়দায় ইবাদত করতো, এই কায়দায় করতো। মা না'বুদু ইল্লা লিকারিবুনা ইলাল্লাহি যুলফা। তারা এজন্য আল্লাহর ইবাদত করতো, দেবদেবীর মূর্তির এজন্য পূজা করতো। এই যে সরস্বতী পূজা গেল, দুর্গা পূজা তারা দেবীর সামনে মাথা এই জন্য নত করেছে, যারা ওই দেবদেবী তাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। ইকারিবুনা ইলাল্লাহি যুলফা মা না'বুদুহুম, তারা ইবাদত করে ইল্লা এই কারণে, ইকারিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহর কাছে পৌঁছায় দেবে। তাহলে ওরাও তো আল্লাহ মানে, মাধ্যম লাগবেই। এই জন্য ফিরে আসতে হবে। যদি ফিরতে না পারি তবে কিন্তু হবে না। আমরা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি। সময় সংক্ষিপ্ত পরিসরে বলি। 5 নম্বর যেটা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফির এবং মুশরিকদেরকে পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলছেন, ওয়ালাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসিহ ইবনে মারইয়াম। এই যারা আছে এরা বলে যে নিশ্চয় যারা কাফির তারা বলে যে মাসি মারিয়াম ইয়া আল্লাহ, মাসি মারিয়াম কি আল্লাহ। আবার অন্যরা বলে যে ওরা আল্লাহর বেটা বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলছে, আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহও বলেছে। তারা এই যারা বলে এই বিষয়ে যারা সন্দেহ পোষণ করে, আপনার কাছে এখনো পথভ্রষ্টতার ব্যাপারে এখনো আপনি সন্দেহ পোষণ করতেছেন। আপনার সামনে বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত পত্র পত্রিকা করলে, ইউটিউব ফেসবুক খুললে জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ এগুলো দেখতেছেন অবাধে, চাঁদাবাজি দেখছেন অবাধে। তারপরেও আপনার কাছে প্রিয়, আপনি আলেম নামের কলঙ্ক, আপনি আলেম নামের কলঙ্ক, আপনি আলেম নামের কলঙ্ক। এই জন্য ফিরে আসতে হবে। 6 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ বলে মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলছেন প্রতিটা সেক্টরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নাও ফরজ। আদর্শ মেনে নাও কি ফরজ, রাজনীতিতে না। নাকি রাজনীতিতেও হুজুর মানি নেছে, হুজুর ব্রিটিশ আইন মানি নেছে, রাজনীতিতে কোরআন ভালো লাগে না, ব্রিটিশ আইন মেনে নেছে। তুমি ফতুয়া দাও, তোমার ফতুয়া কোনো কাজে লাগবে? তোমার ফতুয়া আল্লাহ রাব্বুল আলামিন এরপর সূরা নিসার 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত সকল সেক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে মেনে নিতে না পারবে। আপনাদের মনে হয় যে আজ 54টা বছর ব্রিটিশ আইন দিয়ে দেশ চলেছে, কোনোদিন জিনার বিচার হয়েছে, মদের বিচার হয়েছে, খুনের বিচার হয়েছে? এরকম দেখেছেন কোনো দিন? আবার সামনে যদি 10 বছর ক্ষমতায় থাকে এই ব্রিটিশ আইন হবে বলে মনে হয়? অর্থাৎ কোরআন বাদ দিয়ে, কোরআনের পতাকা দল বাদ দিয়ে, কোরআনের ছায়া বাদ দিয়ে, কোরআনের আইন বাদ দিয়ে আপনি যেদিকে যাচ্ছেন ওটা হলো পচা আইন, ওটা হলো পচা আইন। ও আইন দ্বারা দেশে শান্তি আসবে না, ও আইন দ্বারা রাসূলের আদর্শ বাস্তবায়িত হবে না। এই জন্য ফিরে আসতে হবে। যদি ফিরে না আসতে পারেন, আমরা কোন নেতার আদর্শ মানতে বলি? কোন নেতার আদর্শ? যে নেতার চরিত্র সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন স্পষ্টভাবে, ক্বালাত খুলুকুহুল কুরআন, তার চরিত্রটাই হলো কোরআন, তার চরিত্রটা হলো কোরআন। যে কোরআনের ভিতরে কোনো ভুল নেই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভিতরে কোনো ভুল নেই, চরিত্রের ভিতরে কোনো ভুল নেই, চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নেই। কোরআন যেমন দিবালোকে নেই স্পষ্ট, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মানুষের জন্য স্পষ্ট। বুঝছেন কথা? এই জন্য ফিরে আসতে হবে। যদি ফিরতে না পারি তাহলে কিন্তু হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন যে আমি আমার নবীর চরিত্র কেন তোমাদেরকে অনুসরণ করতে বলতেছি, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যা বলে ওটা হলো ওহী। এই জন্য আমার কথা ছাড়া আমার নবী কিছু বলে না। এই ওহীকে উলামায়ে কিরাম দুই ভাবে ভাগ করেছেন। হাদিস যেটা সেটা বলেছে ওহী গায়রে মাতলু, আর কোরআনটা বলেছে ওহী মাতলু। বুঝছেন? ওহী মাতলু যেটা সরাসরি আল্লাহর বাণী সেটা হলো ওহী মাতলু, আর যেটা রাসূলের বাণী এটা হলো ওহী গায়রে মাতলু। বুঝছেন? কিন্তু দুটোটাই ওহী, দুটোটাই কি ওহী। এই জন্য ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারি তাহলে হবে না। 7 নম্বর, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। ইসলামের কোনো বিধানকে পছন্দ করা। জিনার আইনকে কোরআনে বর্ণিত জিনার আইনকে বর্বর আইন বলে তোমার কাছে মনোনীত হয়। চুরির আইন, হাত কাটা আইনকে তোমার কাছে বর্বর রচিত আইন মনে হয়। মদের বেত্রাঘাত করা আইন তোমার কাছে বর্বর রচিত আইন মনে হয়। তুমি যতবার কাবায় যাও না কেন তুমি ইমানদার না, ইমানদার না। কোরআনুল কারিমকে পরিপূর্ণ মানা আমাদের জন্য ফরজ। পরিপূর্ণ মানা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও আর শয়তানের পদঙ্ক অনুসরণ করে না। নামাজে ইসলাম মানবা, রাজনীতিতে শয়তানেরটা মানবা, ও হবে না, ও হবে না। ওর দ্বারা মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পাওয়া যাবে না তার দলিল দি। শেষ নামাজ দেব, মুক্তি পাওয়া যাবে না তার দলিল দি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 150 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন নাকফুরুনা বিবাদ ওয়া ইউরিদু আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন কিছু কিছু লোক আছে, ওয়া ইয়াকুলুনা মুজারের সিগা এখন বলতেছে, অদূর ভবিষ্যতে বলবে, প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। নুমিনু বিবাদ ওটা মুজারের সিগা, আমরা তো কিছুর পরে ঈমান এনেছি। ও নাকফুরুনা বিবাদ, হুজুর পাগড়ি তো মাথায় দিছি, হুজুর নামাজ তো পড়ি, হুজুর তাবলিগ তো করি, হুজুর বড় মাদ্রাসা তো তৈরি করেছি, হুজুর নাজাতের জন্য, হুজুর শুধুমাত্র ইসলামী রাজনীতিটা মানি নেম। ইউরিদুনা ওটা মুজারের সিগা, তারা চেষ্টা করে, ইচ্ছা করেন। ইউরিদুনা তারা ইচ্ছা করে, আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা মধ্যম পন্থা অবলম্বন করে চলবো। যে দলের সাথে গেলে ক্ষমতা পাওয়া যাবে, আমার নমিনেশন পাওয়া যাবে, ওই দলের সাথে আমি জোট করব। বুঝছেন? আল্লাহ পাক বলছেন সূরা নিসার 151 নম্বর আয়াতে ভিতরে বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো নির্ভেজাল কাফের। এরা কি নির্ভেজাল কাফের? কথা কার? আল্লাহর না মুল্লার? আল্লাহর কথা মিথ্যা না। আল্লাহ বলছে সূরা নিসা আয়াত নম্বর 151। যেহেতু কথা বলছি তাম পৃথিবীর লোকের সামনে যাবে, ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, সবাই শুনবে, এই কথাগুলো যাবে। এই জন্য দলিল দিয়ে দিলাম কি দিয়ে? কোরআন দিয়ে। এই জন্য নির্ভেজাল কাফের ঈমান যে চলে গেছে, অনুভূতি নেই, নতুন করে তওবা করে ঈমান আনতে হবে। এই জন্য 8 নম্বর যেটা, ইসলামের কোনো অনুষঙ্গ বা বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, তাচ্ছিল্য করা। ইসলামের কোনো বিধান নিয়ে করা, যে দাড়ি রেখেছে বলা হুজুর, মোল্লা, কাঠ মোল্লা, এই জাতীয় কথাবার্তা বলা, টিটকিরি বিটকিরি করা, এগুলো করলে ঈমান চলে যাবে। এগুলো করা যাবে না। আমি যেহেতু আর দলিল দিতে পারতেছি না, সংক্ষিপ্ত আকারে বলছি, এই জন্য এগুলো কোনো অবস্থায় করা যাবে না। 9 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। মুসলিমদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কথা, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, তারা বলে আল কুরআন ওয়া দুস্তুরুন, আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবো। এদের বাদ দিয়ে আলাদা পক্ষের সঙ্গে জোট করা। বুঝছেন কথা? আলাদা পক্ষের সঙ্গে জোট করা। জোট করলে ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণটা যে মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, তাদের সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে। এই জন্য যদি না করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দিম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সূরা নিসার 51 নম্বর আয়াতের ভিতরে বলছেন, তোমরা ঈমানদারদেরকে বাদ দিয়ে ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। যদি কেউ করে ওয়া মান ইয়াতাল্লাহু মিনহুম ফাইন্নাহু মিনকুম, তাহলে সে তাদের মধ্যেই গণ্য হয়ে যাবে, সেই ইহুদি নাসারাই গণ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কালামে পাকের ভিতরে সূরা আল ইমরান 28 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহু তুকাতান ওয়া ইয়াসরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ বলেন মুমিনেরা কখনো ঈমানদারদের বাদ দিয়ে কাফেরদের বন্ধুত্ব মানবে না। 10 নম্বর, কোনো ব্যক্তিকে শরীয়তের সীমানার বাইরে থাকার অবকাশ আছে এ ধরনের বিশ্বাস লালন করা, যে ওর জন্যই ওনার মারেফাত হাসিল হয়ে গেছে, ওনারা শরীয়ত লাগবে না, এই জাতীয় চিন্তাধারা করলে ঈমান থাকবে না। তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছি?
দশটার একটা করলে ইমান মার্ডার, 10টার একটা করলে কি ইমান মার্ডার। এখন ইমান মার্ডার হয়ে গেলে নতুন করে তওবা করে আবার ইমান আনতে হবে। যদি ইমান আনি তাহলে ইমানদার হবে। ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। আল্লাহ বলছেন সূরা নিসার 137 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ইমান আনয়ন করে, সুম্মা কাফারু এরপর কুফরি করে, সুম্মা আমানু এরপর আবার ইমান আনয়ন করে, সুম্মা কাফারু এরপর আবার কুফরি করে, সুম্মা ইজদাদু কুফরা এরপর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, লাম ইয়াকুনিল্লাহু লাহুম লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলছেন আমি এদেরকে কোনো অবস্থায় মাফ করব না। এই জন্য পরপরে যদি মাফ পেতে হয়, পরপরে যদি জাহান্নাম থেকে পরিত্রাণ নিতে হয়, যদি জান্নাত পেতে চায়, তাহলে ইমান নিয়ে মরতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সমাজের সকলকে মানার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।